অনেকে বলতেছে গোলাকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যখন কোনো টেলিস্কোপ ছিল না, মহাকাশের কোনো যন্ত্র ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, তিনি আল্লাহ যিনি উষ্টির, যিনি উট পাখির ডিমের নিয়ে পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে যখন সায়েন্টিস্টরা দেখতেছেন টেলিস্কোপ দিয়ে পৃথিবীর আকৃতিটা বরাবর গোলাকার না, উট পাখির ডিমের নিয়ে। সুবহানাল্লাহ। উট পাখির কি উত্তর এবং দক্ষিণ গোলার্ধ হালকা কি চ্যাপ্টা। দেখেন পুরাণ এবং আধুনিক সায়েন্স মিলে যাচ্ছে। এরপরে চাঁদের আলো দ্বারা করা আলো। অনেকে বলতো সায়েন্টিস্টরা বলতো চাঁদকে কি দেয়? আলো দেয়। অথচ ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন চাঁদ আলো দেয় না। চাঁদ কি দেয় না? আলো দেয় না। এটার প্রমাণ কি? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা বলছে ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনিরাম। মুনির বলা হয় যে চাঁদ দাঁড় করা আলো নেয়। সুবহানাল্লাহ। মুনির ভাই, আমাদেরকে কোরআনের এই থিওরিগুলো বেশি বেশি বলতে। আধুনিক যুগের যারা সায়েন্স নিয়ে গবেষণা করে তারা বলছে কোরআনে বেদ হয়েছে, মুসলমানদের কর্মকর্তা এগুলো কথা বলা লাগবে। সায়েন্টিস্টরা যে থিওরি আবিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সবগুলো বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। শুধু এটাই না, আজকে যদি হাজার কোটি বছর পর সায়েন্টিস্টরা যে থিওরিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো কোরআনে বর্ণনা করেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই কোরআনে কোনো কিছু বাদ দিয়ে নাই, প্রত্যেক কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আমরা সায়েন্সের দিকে আর যাব না, যেহেতু এটা মাদ্রাসার প্রতিষ্ঠান। কোরআনের কিছু হক বলবো যাতে মানুষগণ উৎসাহী হয়। কোরআনের যে বাগানে যে কোরআন চর্চা হয় সেখানে তাদের সন্তানদের কোরআনের বাইরে কিছু হক রয়েছে। কোরআনের প্রথম হক হলো কোরআন তেলাওয়াত করা। হক কি? অনেক হক রয়েছে, আমি ৪-৫টা হক বলে শেষ করি। প্রথম হক হলো তেলাওয়াত করা। আল্লাহ তাআলা ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান যারা আল্লাহ তাআলার কিতাব সমূহ পাঠ করে, আল্লাহ তাআলার কিতাব পাঠ সালাত এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিকগুলো দিয়েছি, যে সম্পদগুলো দিয়েছি সেগুলো আল্লাহর পথে দান করে, মাদ্রাসার মধ্যে দান করে, দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে দান করে। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, তারা এমন একটা ব্যবসা করতেছে যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস নেই। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রেড, ওয়ান কাইন্ড অফ বিজনেস। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতাল কিতাব যারা তেলাওয়াত করে, আমাদেরকে কি করতে হবে ভাই? কোরআন তেলাওয়াত করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা يؤمنون به الذين آتيناهم الكتاب, যারা তাদেরকে কিতাব প্রদান করা হয়েছে ওই ব্যক্তিদেরকে, তারা সেটির যথাযথভাবে তেলাওয়াত করে এবং তারা সেটির প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি? কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিচ্ছেন। ভাই, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিস শরীফ عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এই ব্যাপারের মধ্যে আক্রাবাত এরিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কারা জানো? কারা? খয়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, তারাই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। You can be doctor, you can be PhD holder, also you may have a lot of PhD degree,
আপনি ডক্টর ডিগ্রি হোল্ডার হতে পারেন, পিএইচডি ডিগ্রি হোল্ডার হতে পারেন, আপনার অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু আপনার কাছে যদি কোরআনের এলম না থাকে, ওদের শূন্যতম আল্লাহ তাআলার কাছে শূন্যতম মর্যাদা নেই, ঠিক কি না? আল্লাহর কাছে কিছু মর্যাদা। কোরআন তেলাওয়াত করতে হবে, ওয়ারাতিল কোরআন তারতিলা। আল্লাহ তাআলা বলেন কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। সেজন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার প্রতিষ্ঠান হলো আকরামাত তালিমউদ্দিন। সুবহানাল্লাহ। সুরাইনা তিরমিজির মধ্যে রওয়ায়াত করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি পড়বে, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফালাহু বিহি হিসাব, আল্লাহ আর আল্লাহ তাআলা প্রত্যেকটি ব্যক্তিকে 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু আলিফ লাম মিম, ও আমার উম্মতরা তোমরা মনে করিও আমি আলিফ লাম মিম হরফকে, আলিফ লাম মিম কে একটি হরফ বলতেছি, কিন্তু আলিফ হরফ বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। আলিফ মান তেলাওয়াত করেছেন কয়টা সওয়াব পেয়েছেন? 3টা। কয়টা? 30টা। কয়টা? 30টা। বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন কয়টা সওয়াব পেয়েছেন? বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। কয়টা? তাহলে 19 দিয়ে যদি 10 গুণ করেন কত হবে? 190টা। সেজন্য ভাই কি হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূলুল্লাহ বর্ণনা করে ইমাম মুসলিম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি আলা আসহাব। ইয়া রাসূল বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে, মনে করিও না অন্য কোন জাতি অথবা তোমাদের মতো কোন জাতি, আমরা এমন অনেকটা জাতি যারা কোরআনের তারক বাহক, যারা কোরআনের ছাত্র, যারা হাজার বাহিনীর তৎকালের রোমানদের 1 লক্ষ সৈনিকদেরকে পরাজিত করেছে, ঠিক কি না? আমরা হলাম মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা হলাম শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হলাম তিতুমিরের উত্তরসূরি, আমরা হলাম হাজী শরীফ ওমরের উত্তরসূরি, ঠিক কি না? মুহাম্মদ বিন কাসিম 17 বছর ইয়াং জেনারেশন, ছোট্ট ছেলে, আর আজকে আমাদের 17 বছর দেখেন তারা ফ্রি ফায়ার খেলে, অথচ মুহাম্মদ বিন কাসিম আরব থেকে এসেছে 17 বছরের বালক। রাজা লক্ষণ সেন মুহাম্মদ বিন কাসিমের পিঠে দাদা বাবুদেরকে আমরা হিস্ট্রিগুলো মনে করে দিতে চাই, তোমরা আমাদেরকে বেশি নাড়া দিও না, বেশি যদি নাড়া দাও তাহলে দিনের মস্তক দখল করব আমরা ইনশাআল্লাহ। সেজন্য কোরআনকে বেশি তেলাওয়াত করতে হবে, এটা হলো কোরআনের প্রথম নম্বর হক। সেজন্য ভাই আমি বেশি বাড়াবো না। দ্বিতীয় নম্বর হক হলো কোরআন শ্রবণ করা। we have to read the Quran, আমাদেরকে কোরআন পাঠ করতে হবে। দ্বিতীয় নম্বর হক হলো we have to listen the Quran, আমাদেরকে কোরআন বেশি বেশি শুনতে হবে। দেখেন আমাদের এখন কোনো টাইম নেই কোরআন শোনার জন্য, এখন আল্লাহ তাআলা এগুলো সহজ করে দিয়েছে, মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা কোরআন শ্রবণ করতে পারি, রেডিওর মাধ্যমে, টেলিভিশনে। অথচ দেখেন কোরআন শ্রবণ করা কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ আমাদের তোমরা শুনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। কি থাকো? চুপ থাকো, শ্রবণ করো। যখন কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলা বলেন ওয়া আনসিতু এবং চুপ, তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো, লাআল্লাকুম তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। কি করা হয়? রহমত তোমাদের উপর, তোমাদেরকে সাকিরা তাকরীমের জন্য আমাদের কোরআন শ্রবণ করা কারা মানা করত? وقال الذين القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা যখন আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করত মক্কার সামনে, কাফেররা এসে হুল্লার শুরু করে দিল, তারা বলল এই কোরআন শ্রবণ না, যদি কোরআন শ্রবণ করো কোরআন তোমাদেরকে জাদু করবে, তোমাদেরকে এফেক্ট করবে, সেজন্য ঠিক না? কাফেরদের অধিবাসী আজকে আমরা আধুনিক যুগের মধ্যে দেখি, আমাদের বিগত রমজানের মধ্যে
ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যখন আমার ইসলামিক স্টাডিজের স্টুডেন্টরা কিছু দিন ভাইয়া কোরআন তেলাওয়াতের আসর করেছিল, তৎকালীন স্বৈর শাসকের কিছু সন্ত্রাসীরা ওই কোরআন পাঠের মধ্যে তারা বাধাগ্রস্ত করেছিল, ঠিক কিনা? আজকে তোমাদের অধিপতি ভাই, তোমাদের ভাই, তোমাদের দালালের কোথায়? দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে প্রফেসররা কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে, সেই প্রফেসরের সামনে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল কোরআনের আলো আল্লাহ আলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেজন্য আমরা বলতে চাই, যারা আসরের মধ্যে বাধা দিয়েছিল, যারা বাধা দিয়েছিল, তোমরা তো অনেক দ্বন্দ্ব করেছিলাম, অনেক অপরাধ করেছিলাম, তোমরা আমার বাবার আমার দাদার। আজকে দেখো বাংলাদেশ জনতা, ঠিক কিনা? বাংলাদেশ হলো তৌহিদি ইসলামের বাংলাদেশ। এখন সেকুলারের পন্থীদের জায়গায় থাকবে না, এখানে কোনো ধর্ম নিরপেক্ষতাবাদের জায়গায় থাকবে না। আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ। এরপরে দেখেন কোরআন শ্রবণ করা, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যখন এই মুমিনদের সামনে আমার বান্দাদের আমার আল্লাহর নাম শুনো,